আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই একটু সামনে আসেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ি, দাদা বাড়ির সামনে যে মসজিদ আছে, মসজিদটি একটু দেখাও। এই সাইডে পুষ্করণী, ওখানে উজু করার জন্য ঘাটলা, কোনো উজুখানার অন্য কোনো ব্যবস্থা নেই, গাছ গুছ দিয়ে ওখানে একটু দেখাও। ওই যে গাছ দিয়ে উজুখানার ব্যবস্থা। ঠিক আছে, এখানে ওই যে টিনের একটা টয়লেট আছে, এটা দেখো টিনের টয়লেটটি। এদিকে আমার দাদা এখানে শুয়ে আছে, গ্রামের বাড়ির কবরস্থান। মরহুম মোবারক আলী শিকদার, উনি এখানে শুয়ে আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমার দাদা বাড়ি, দাদা বাড়ির সামনেই এই মসজিদটির অবস্থান। আরেকটু সামনে আসো। দর্শক বন্ধুরা, আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, এই মসজিদটার মেঝেটা পুরোটাই হচ্ছে মাটির। ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, এটাও পুরোটাই মাটির। এরপরে বেড়াগুলো হচ্ছে জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। এই সাইডে বেড়া নাই বললেই চলে, এই সাইডটাতে বেড়া নাই বললেই চলে। ইভেন উপরের যে একটা মাচা থাকার কথা, সেটাও কিন্তু নেই। যার দরুন উপর থেকে যে রৌদ্রটা পড়ে টিনে, এটার গরম অনেকটাই মুসল্লিদের সহ্য করতে হয়, খুব কষ্ট করে নামাজ পড়ে। এই জন্য আমরা এই মসজিদটার কিছু কাজ করতে চাই। এই মসজিদটা, এই যে সামনের চালটা যদি দেখাও, একটু এদিকে আসো, একটু এদিকে আসো। এই যে ফাঁকাটা, এই যে এই সাইডে ফাঁকাটা, এগুলো যদি দেখেন দর্শকবৃন্দরা, মানে বৃষ্টির দিনে ইমামতি যে করেন সে পানির হিসলায় ভিজে যায়। এই জন্য যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই মসজিদটাকে কীভাবে সুন্দর করে ফ্লোরটা পাকা করা যায়। ইভেন ইমাম সাহেবের জন্য একটা মেম্বারের ব্যবস্থা করা যায়। আর আস্তে আস্তে আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমরা অবশ্যই এটার চতুর্দিকে ওয়াল সেট করার চেষ্টা করব। আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন। আপনাদের সাথে দিকে ধরো, আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট থাকবে একটাই, আপনারা ভিডিওটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাইলে আমরা এই মসজিদের এই ধরনের ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হব। দর্শকবৃন্দরা, আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা এই ধরনের মসজিদ মাদ্রাসা নিয়ে আরও ভিডিও তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।